ইনসাফ করতে বলছো? আমি যদি ইনসাফ না করি তাহলে কে করবে? আচ্ছা দেখেন, রসুল বন্টন করতে একজন বলে ইনসাফ করেন, আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ওই এক ব্যক্তি, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছেড়ে দেন, আমি ওর গর্দানটা দেহ থেকে উড়িয়ে দিতে চাই, আলাদা করতে চাই। আচ্ছা দুইজনে বসে আছে, একজন তো বাস্তব করে সেটাই বলছে ইনসাফ করেন, ও তো অন্যায় কিছু বলে নেই। ওমর কেন দেখে উঠলেন? এই জন্য যে এখানে একটা আকীদার ব্যাপার, এটার নাম ফিতনা। এটার নাম কি? ফিতনা। ওমর মুসলিম, ওমর কি মুসলিম। ওমর বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তিনাকে রাসূল হিসেবে বানিয়েছেন, তিনি কোনো অন্যায় কাজ করতে পারেন না, অতএব তিনি যেটা করছেন সেটাই ইসলাম। হয়তো আমার বুঝে ভুল হচ্ছে, অথবা এর মধ্যে কোনো হিকমত আছে। কথা বুঝতে পেরেছি? এই জিনিসটা বোঝে নাই কেউ, তো মুনাফিক। ওর ভেতর তো রসুলের আদর্শ নাই, রসুলের ভালোবাসা নাই। তাহলে আমি এই সংজ্ঞার আলোকে দুটা উদাহরণ দিয়ে বুঝতে পারলাম যে আসলে ফিতনাটা কত জটিল। আর একটা উদাহরণ নেন যে ফিতনা কত জটিল হয়। রসুল বলছেন বা দিনবিল আমার সময় থাকতে তাড়াতাড়ি আমল করে নাও। মুসলিম বলছেন রাতের অন্ধকার আসার পূর্বে ফিতনা, ফিতনা রাতের অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বে তুমি দ্রুত সৎ আমল করে নাও। ফিতনাটা কেমন হবে? একজন মুসলমান সকালে মুসলমান, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুসলমান সকালে কাফের হয়ে যাবে। হাদিসটা সবাই শুনেছেন, ব্যাখ্যা করে দিব না। রসুল বলছেন এই ফিতনা যেটা হবে, আচ্ছা এটা কি সম্ভব? সকালে সব মুসলমান, সন্ধ্যায় কাফের? এত দূরের কথা না, এক সেকেন্ডে মুসলমান কাফের হয়ে যাবে। সেটা কি জানেন? শোনেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে